A nice toss coin, especially designed for this World Cup, Women's Kabaddi World Cup 2025. Your coin. This hit. His. Rupali Senior is the captain of Bangladesh. You hit. Hit or And hit. Ritu Negi, she is the captain of Team India. Hits. Choi. Court or red. Court. Okay, please. Yes. Photo session with our guest. Both captains are here. এই মুহূর্তে তাকে বিনম্র শ্রদ্ধা জানাই। তোরে দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ভারত বনাম বাংলাদেশ এক জয়ের ক্ষুধা মিটিয়েছে মুরসালিনের মহামূল্যবান গোলের সুবাদে। বাংলাদেশ দল ফুটবলে ভারতকে হারিয়েছে, তবে দেখার বিষয় কাবাডিতে ভারতকে হারাতে পারে কিনা। প্রথম রেড ভারতের পক্ষে তাদের খেলোয়াড় নাম্বার 14 তিনি গেছেন রেড করার জন্য। সঞ্জু দেবী দলের অন্যতম চৌকস একজন রেডার, হাইট ভালো, তার রাইট কর্নারটা বেশ স্ট্রং, সেই কর্নার দিয়ে তিনি অ্যাটাকটা করলেন। একটা বোনাস পয়েন্ট কিন্তু ভারত আনলো রোহন। Absolutely, another big match between Bangladesh and India. এবং বাংলাদেশের ক্যাপ্টেন তিনি কিন্তু প্রথম রাইডে একটা পয়েন্ট সিকিউর করে ফেলেছেন। And first point, opening point for Team Bangladesh. High voltage match, a big match of the day between Bangladesh and India. Raid for India. Pooja, বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা, লেফট কর্নারে কিক করবার চেষ্টা করছেন, টো টাচ করবার চেষ্টা করছেন, কুইক মুভ, ব্রিলিয়ান্ট রেড। ওয়ান বোনাস পয়েন্ট, 2 পয়েন্ট, টো টাচ করে একজনকে আউট করে দিয়েছেন পূজা। ইন্ডিয়া কিন্তু এগিয়ে এই মুহূর্তে। বাংলাদেশ এবারে অ্যাঙ্কেল হোল্ড, কট হয়ে গেছেন রেডার। Shravani Mallik, Raider, she is out. Another point for Team India. Action replay once again. Oh, fantastic defense from India. Ankle holdটা দুর্দান্ত হয়েছিল। এবারে কিন্তু ডিফেন্সটা ভালো হয়নি, ট্যাকেলটা মোটেও ভালো হয়নি। অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন কিন্তু রেইডা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মিড লাইনটা পেরিয়ে গেছেন। ইন্ডিয়া এই মুহূর্তে লিড করছে 5-1। প্রথম ম্যাচে ডিফেন্সের দুর্বলতা দেখেছিলাম, সেই দুর্বলতা কিন্তু আমরা এই বড় ম্যাচে দেখতে পাচ্ছি। ডিফেন্সের ভুলে কিন্তু ভারত বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে ফেলেছে। বৃষ্টি এই মুহূর্তে তিনি রেড করছেন জন্ম নড়াইলে। বর্ডার গার্ড বাংলাদেশের হয়ে খেলেন ডোমেস্টিক কাবাডিতে, তবে লাস্ট ব্রেকটাতে কিন্তু পয়েন্ট নিতে পারেনি বাংলাদেশ। 4 জন রয়েছে তাদের ডিফেন্সে। আবারও ভুল ডিসিশন, এক্ষেত্রে ক্যাপ্টেনের ভুল ডিসিশন। বাকলাইন অনেকবার সেই অবস্থা করাটা, এর থেকে বড় বোকামি ছাড়া কি হতে পারে রোহন? বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু 3 জন তাদের কোর্টে প্রেসার তৈরি করছে। ইন্ডিয়া শুরু থেকেই অ্যাটাকিং অ্যাপ্রোচটা তারা শো করছে। বৃষ্টি, রেইডা বাংলাদেশের, বৃষ্টি আউটসাইড ইনসাইড করে একটা ডজ তৈরি করবার চেষ্টা করছেন, অনেকটা ভেতরে ঢুকেছেন। বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা। থাইল্যান্ডের রেফারি ম্যাচ পরিচালনা করছেন। এমটি রেইডে ফিরে গেছেন বৃষ্টি, কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি। কাউন্টার রেইড ইন্ডিয়ার। বাকলাইনটা, বোনাস লাইনটা পুরোটা ঢুকেছেন, তবে বোনাস পাবেন না। একজনকে হ্যান্ড টাচ করবার চেষ্টা। ও এমটি রেইড চাইলে ইন্ডিয়া রেফারেলটা নিতে পারে, তবে তারা নিবে না। রেইড বাংলাদেশের। বৃষ্টি আরো একবার। ডু অর ডাই রেইড ফর বাংলাদেশ। এই রেইডে পয়েন্ট অর্জন করতে হবে। বৃষ্টি একটুখানি কুল হেডেড ট্রাই করছেন যে কোন দিকটাতে দুর্বলতা রয়েছে ইন্ডিয়া, সেটা ফাইন্ড আউট করবার জন্য। একটা বোনাস পয়েন্ট, ডু অর ডাই রেইডে বোনাস নিয়ে ফিরেছেন বৃষ্টি। একটা পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, 2 পয়েন্টে পৌঁছে গেল বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের, নড়বড়ে শুরু।
ইন্ডিয়া এবারে সুপার ট্যাকল বাংলাদেশের। ও অ্যাবসলিউটলি ইটস আ সুপার ট্যাকল ফর টিম বাংলাদেশ। বোনাস পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ। দুর্দান্ত সুপার ট্যাকল, ক্যাচিংটা তো ভালো ছিল প্রথম দফা, জোড়া পায়ে ব্লকটা দেখুন, অনেক একটা চেন তৈরি করেছিলেন যখনই লেফট কর্নার ঢুকলেন। প্রথমে অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, এরপরে পুরো বডিটাকে ব্লক করে ফেলেছেন। সুপার ট্যাকলে দুটো পয়েন্ট বাংলাদেশের। বৃষ্টি দলের অন্যতম কি প্লেয়ার, রেইডে বৃষ্টি এবং শ্রাবণী, তাদের উপরে কিন্তু বাংলাদেশ দলের অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ 4 ভারত 6, 2 পয়েন্টের লিড, এটা কোনো ব্যাপার না, তবে খেলতে হবে বাংলাদেশ দলকে উজ্জীবিত খেলাটা। সাহসের সাথে ভারতকে অ্যাটাক করতে হবে, কেননা ভারত শক্তিশালী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শক্তিশালী দলকে কাবু করতে হলে রোহন ওদের উপরে উল্টো আঘাতটা করতে হবে। অ্যাবসলিউটলি টাইম আউট বাংলাদেশ নিয়েছে, এবং যে উজ্জীবিত হওয়ার কথা আপনি বলছিলেন, দর্শকরা কিন্তু গ্যালারিতে, এবং তারা বাংলাদেশের কোচ শাহনাজ পারভিন লম্বা সময় ধরে তিনি খেলেছেন বাংলাদেশ দলে, এবং এখন কোচের দায়িত্ব পালন করছেন। হেড কোচ বাংলাদেশের এই মুহূর্তে 4 জন রয়েছেন বাংলাদেশের কোর্টে। ইন্ডিয়ার কোর্টে 6 জন। রেইড ইন্ডিয়ার পূজা, এক্সপেরিয়েন্স ক্যাম্পিনা, কুইক মুভ, ওভারহেড জাম্প করে নিজের কোর্টে ফিরলেন পূজা। আরো একটা পয়েন্ট ইন্ডিয়ার। চম্পা চাকমা এই জায়গাটায় তার একটা ভুল ডিসিশন ছিল, অনেকটা বাইরে ছিলেন বাকলাইনের। আরো একবার বৃষ্টি, এর আগের বার কিন্তু বোনাস পয়েন্ট নিয়ে গেছেন। কি প্লেয়ার দলের, অত্যন্ত সাহসী অ্যাটাকগুলো করেন। তার স্ট্রং জোনটা রাইট কর্নার, কভার জোনে ঢুকতে গেলেন, দুর্দান্ত অ্যাঙ্কেল হোল্ড, দুজনের একটা কম্বিনেশন ডিফেন্সে ভারতের, এবং সেখানে ব্লকিং পয়েন্টটা ভারতের সংগ্রহ মারলো তাদের পয়েন্ট। এই মুহূর্তে 8, বাংলাদেশ 4, ডাবল পয়েন্টের লিড নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে আর্লি স্টেজ ম্যাচের এখান থেকে। টাচ করবার চেষ্টা সঞ্জু দেভি ওয়াজ দ্য রেইডার। রূপালী আক্তার আউট হয়ে গেলেন তিনি। চেঞ্জ বাংলাদেশের। রাত্রি কোর্টে প্রবেশ করেছেন শেষ সদস্য দলের। দেখা যাক দলের জন্য কিছু করতে পারেন কিনা। টো টাচ করবার চেষ্টা, বোনাসটা কি পাবেন? বোনাস লাইন ক্রস করেছেন, তবে ঠিকঠাক মতো করতে পেরেছেন কিনা। ওয়ান্স এগেইন আবারও বোনাস লাইন ক্রস করেছেন, হয়তো একটা পয়েন্ট তিনি পেয়ে যাবেন, তবে স্পর্শ করতে হবে। এবং এবার ড্যাশ হয়ে গেলেন, আউট হয়ে গেছেন, কোর্টের বাইরে চলে গেছেন রাত্রি। অল আউট বাংলাদেশ, অল আউট পয়েন্ট পেয়ে যাচ্ছে ইন্ডিয়া, বোনাস পয়েন্ট। এবং ফার্স্ট হাফে অল আউট হয়ে গেল বাংলাদেশ। আরো একবার আমরা দেখছি রাত্রির শেষ রেড, অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন, দারুণ একটা ব্লকেট ছিল, সেই ব্লকেটটাকে ভেদ করে নিজের কোর্টে ফিরতে তিনি পারেননি। 12-5 ব্যবধানে লিড এই মুহূর্তে ইন্ডিয়ার। 7 পয়েন্টের লিড নিয়েছে ভারত। প্রথমবার অল আউট হলো বাংলাদেশ, এটি তাদের থার্ড ম্যাচ, ভারতের দ্বিতীয়। অত্যন্ত শক্তিশালী দল, 2012 প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ঘরের মাঠে, এবারে অ্যাওয়ে প্রতিযোগিতায় এসছে অতিথি দল ভারত। অত্যন্ত শক্তিশালী তাদের রেডার, তিনি রেড করছেন সোনালী বিষ্ণু। এই মুহূর্তে আমার মনে হয় ডিফেন্সটাকে নিয়ে অবশ্যই কাজ করতে হবে। কোচ মালেকা এবং আরদুজ্জামান মুন্সি অবশ্যই তাদের এই মুহূর্তে অবশ্যই খেলোয়াড়দের সাথে বেশি বেশি কথা বলাটা খুব জরুরি। ফুল সাপোর্টটা পাচ্ছে বাংলাদেশ দর্শকদের। গ্যালারিতে দর্শকরা কিন্তু গলা ফাটাচ্ছেন টিম বাংলাদেশের জন্য, তাদেরকে ইন্সপায়ার করবার জন্য। রেড এই মুহূর্তে বাংলাদেশের রাইট লেফট কাভা, এবারে কিন্তু ভুলটা করে বসলেন রেডা। এতটা ডিপে চলে গেলেন তিনি, যেহেতু পূর্ণ শক্তি দল এই মুহূর্তে ইন্ডিয়া, 7 জন রয়েছেন ইন্ডিয়ার কোর্টে, এবং তারা চেইন ডিফেন্স তৈরি করেছেন, একটা ফেন্স তৈরি করেছেন, একটা নেট তৈরি করেছেন, এবং সেখানে যখন আপনি ভেতরে ঢুকে যাবেন, ঠিক যেভাবে জলের মধ্যে মাছ আটকে যায় জালে, চতুর্দিকে জাল যখন বেছানো থাকে, ঠিক সেরকম একটা ট্র্যাপ তৈরি করেছিল ইন্ডিয়া। সেই ট্র্যাপেই পা দিয়েছিলেন রেইডা। পূজা ক্ষিপ্রগতির রেইডা, বেশ লম্বা গড়ন, হাইটটাকে কাজে লাগান। এবার অবশ্য পূজা এমটি রেইডে ফিরে এসছেন নিজের কোর্টে, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি বাংলাদেশের রেইড।
বৃষ্টি বিশ্বাস তিনি রয়েছেন রেডে, বেশ চনমনে ক্ষিপ্রতা, রাইট কর্নার লেফট কর্নার, যথেষ্ট গতি। আমরা প্রথম টার্গেটটা হচ্ছে বোনাস পয়েন্ট, একটা চেইন তৈরি করার চেষ্টা করছে লেফট কর্নার থেকে ভারতীয় ডিফেন্স, তবে একটু সময় নিচ্ছে, সময়টাও কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। 10 পয়েন্টের লিডার রয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ 5 ভারত 15। নবম মিনিটে খেলা, তবে শুরুতেই কিন্তু অল আউট হয়েছে বাংলাদেশ, লোনা নিয়ে নিয়েছে প্রতিপক্ষ। আমরা এই জায়গাটা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, সাহসী খেলাটা উপহার দিতে হবে বাংলাদেশকে। অ্যাবসলিউটলি, এখন সাহস খুবই দরকার বাংলাদেশের। তারা টেকনিক্যালি সাউন্ড, আমরা জানি ট্যাকটিক্যালি বেশ ভালো এই দলটা, তবে কনফিডেন্স লেভেলটা হয়তো কিছুটা তারা লুজ করেছে শুরুতেই পয়েন্ট হারিয়ে। ইন্ডিয়া যেহেতু বেশ খানিকটা ব্যবধানে এগিয়ে, এই মুহূর্তে 11 পয়েন্টের ব্যবধানে এগিয়ে, ওই জায়গায় হয়তো এবার কিন্তু কিক করবার চেষ্টা করেছিলেন ক্যাপ্টেন রোহন। আগের দুটো ম্যাচে কিন্তু মাঠে নেমে কিন্তু তাকে তুলে নিয়েছেন ক্যাপ্টেন রূপালীকে, মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, সিনিয়র ক্যাম্পেনার, তবে এই ম্যাচে তাকে আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে রেডে আসতে। অ্যাবসলিউটলি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বাংলাদেশের কোচ শাহনাজ পারভীন তিনি জানেন যে আজকের এই ভাইটাল ম্যাচে, বিগ ম্যাচে তার বেস্ট 7 কি হবে, তার অপশনস গুলো কি হবে। ডু অর ডাই রেড বৃষ্টি, এবারে পয়েন্ট অর্জন করবার চেষ্টা, ডু অর ডাই রেড এবং সাকসেসফুল রেড বৃষ্টির কাছ থেকে। এবং যখনই তিনি পয়েন্ট অর্জন করলেন, দর্শকরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করলেন। শক্সি যখন বেরিয়ে যাচ্ছিলেন তাকে ধরতে গেলেন, হাঁচকাটানে কিন্তু বেরিয়ে এসছেন, এটা ভালো, এবং সেখানেই তিনি বিট পেয়েছেন। 6টা পয়েন্ট বাংলাদেশের, 17তে ভারত, 11 পয়েন্টের একটা বড় ব্যবধান কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে। পূজাকে দেখতে পাচ্ছি আরও একবারের জন্য, তিনি এই মুহূর্তে রেড করছেন। ভারতীয় দলের খেলোয়াড় আরও একবার বোনাস পয়েন্টের জন্য, যেহেতু 7 জন রয়েছে, প্রথম টার্গেটটা কিন্তু বোনাস পয়েন্টের, এবং সেক্ষেত্রে খেলোয়াড়টি নাম্বার 5 সোনালি এসছেন। সোনালি বোল্ড ডিসিশন, আবারও ডিফেন্সের বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্লক করতে যাচ্ছেন। এই ধরনের ক্যাজুয়াল ডিসিশনগুলোই কিন্তু বাংলাদেশ দলকে ভোগাচ্ছে। টিম টাইম আউট। বাংলাদেশের আরদুজ্জামান মুন্সি অ্যাসিস্ট্যান্ট কোচ তার দলকে কিছুটা সলা পরামর্শ দিয়ে দিচ্ছেন, এবং আমরা আগের রেইডটা দেখতে পাচ্ছি, ও দারুণ ফুটওয়ার্ক ছিল সেখানে রেইডারের। সোনালি ওয়াজ দ্য রেইডার, চমৎকার ফুটওয়ার্ক, দারুণ যে ভঙ্গিতে তিনি রেইড করেন, আসলে বোঝা মুশকিল যে তিনি কোন দিকে অ্যাটাকটা করবেন। একদিকে চেয়ে থাকেন, অন্যদিকে হাত পা ছুটতে থাকেন, এবং যাতে তিনি কামব্যাক করতে পারেন ইজিলি কোর্টে, সেই রাস্তাটাও কিন্তু ওপেন রাখেন, একটা স্পেস ক্রিয়েট করে সবসময় তিনি রেইডটা করে থাকেন। সাদিকা কাজটা ঠিকঠাক করে ফেলেছিলেন প্রায়, কিন্তু আটকে গেলে নিজের কোর্টে ফিরতে পারলেন না। আরো একটা পয়েন্ট ইন্ডিয়ার। শক্তিশালী ভারতের বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশ, ভেতরে ঢুকতে গিয়েছিলেন, ডেঞ্জার জোনে ঢোকা মাত্রই ব্লক হয়েছেন। বেশ ক্ষিপ্রতা এই মুহূর্তে ভারতীয় দলের রেডার সঞ্জু দেবী। 1 পয়েন্ট ভারত, আর একটা পয়েন্ট তাদের সঞ্জু দেবের কল্যাণে। এই মুহূর্তে 21-এ পৌঁছে গেল ভারত। ফার্স্ট হাফের খেলা চলছে, বাংলাদেশ 6। রাফি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু হচ্ছে না, ডিফেন্সে কিন্তু আজও দুর্বলতা। অ্যাবসলিউটলি, ডিফেন্সের লুপ হোলগুলো অনেক বেশি ভিভিড হয়ে ধরা পড়ছে বাংলাদেশের, এবং রেইডেও বেশ কয়েকবার আসলে পরাস্ত হতে হয়েছে পরাক্রমশালী ইন্ডিয়ার কাছে, এবং 3 জনের দলে বাংলাদেশ পরিণত হয়েছে। লেটস সি। ও, সুপার ট্যাকেলের সুযোগটা অবশ্য ধুলোয় মিশে গেল। আরও একটা পয়েন্ট ইন্ডিয়ার, 23 পয়েন্টে তারা পৌঁছে গেছে, বাংলাদেশ 6 পয়েন্টে। বৃষ্টি আরেকটা রেইডে, রূপালী আক্তার এবং তার সঙ্গে বৃষ্টি, যিনি এই মুহূর্তে রেইডে একটা বোনাস পয়েন্ট নেবার চেষ্টা টাচ করছেন, এবং আরো একটা পয়েন্ট কি পেয়েছেন। ইয়েস, ভ্যালুয়েবল পয়েন্ট ফর বাংলাদেশ।
একটা পয়েন্ট মিলেছে বৃষ্টির। 7 পয়েন্টে বাংলাদেশ পৌঁছলো, 23 পয়েন্ট ভারত, এবং এই মুহূর্তে 3 জনের দল বাংলাদেশ। লেটস সি একটা সুপার ট্যাকল এখান থেকে বাংলাদেশ করে দেখাতে পারি কিনা। অ্যাজ ইউজুয়াল যেই ভুলটা বারে বারে আমরা দেখে চলেছিলাম সেটারই আরো একটা পুনরাবৃত্তি। সঞ্জু দেবের ড্রিবলিং গুলো অসাধারণ, জাম্প করে বেরিয়ে আসছেন। ডিফেন্সটা বেশ দুর্বল, সে কারণে কিন্তু সাহস পাচ্ছে না রেইডাররা তখনই শক্তিশালী হয় যখন ডিফেন্সটা মজবুত থাকে। আরও একবার চান্স বোনাস পয়েন্টের জন্য। অত্যন্ত সাহসী রেড করছেন বৃষ্টি বিশ্বাস, একাধিক পয়েন্ট নিয়ে এসছেন জন্ম নড়াইলে। তবে ডোমেস্টিকে খেলেন তিনি বিজিবির হয়ে। বিজিবি, বাংলাদেশ পুলিশ, একই সাথে আনসার, এই 3 বাহিনী থেকেই কিন্তু খেলোয়াড়দের পিক করা হয়েছে যারা ডোমেস্টিকে অনেক ভালো খেলেন। আসলে বাংলাদেশের কাভারিটা বাঁচিয়েই রেখেছে সার্ভিসেস দলগুলো। সুপার ট্যাকল হওয়ার চেষ্টা, অল্পের জন্য ভালো চেষ্টা ছিল, অল আউট হয়ে গেল বাংলাদেশ। আর একটু পাওয়ার জেনারেট করতে পারলে হয়তো রেডারকে আটকানো যেত। দুজনে আউট হয়ে গেছে। আমরা আরো একবার অ্যাকশন রিপ্লে দেখছি। রোহন, বৃষ্টির উচিত ছিল তার হাতটা ব্লক করা, হাত ব্লক করলে কিন্তু কাজ হয়ে যেত, হাতটা ব্লক করতে পারেননি। ভারত কিন্তু দ্বিতীয়বার অল আউট করে দিয়ে বাংলাদেশকে একাধিক পয়েন্ট কিন্তু নিয়ে গেল। এই মুহূর্তে 20 পয়েন্টের ব্যবধান, এগিয়ে গেছে ইন্ডিয়া 8 পয়েন্টে। ইসরাত জাহান সাদিকা is the raider in favor of Bangladesh. এমটি রেইডে ফিরে গেছেন পূজা। রেইডার ফর টিম ইন্ডিয়া বোনাস লাইনটা ক্রস করেছেন এবং একজনকে টাচ করেছেন, ইঙ্গিতটা তিনি করছেন, তো টাচটা করেছেন অ্যাবসলিউটলি। এবং আরো একটা পয়েন্ট ইন্ডিয়ার। 29-8 lead by Team India. This is the 4th match of the day. It's day 3 of Women's Kabaddi World Cup 2025. You are watching live and exclusive from Shahid Sohrawardy Indoor Stadium, Mirpur, only on Chase Sports Network. রাত্রি বাংলাদেশ আনসার বিডিবিডি হয়ে খেলেন ডোমেস্টিকে, জন্ম যশোরে। বেশ সাহসী, বাট আজকের এই ম্যাচে কিন্তু তাকে এখনো পর্যন্ত সেই সাহসিকতা রেড বা সেখান থেকে পয়েন্ট আনা বিষয়টাকে ক্লিয়ার করতে পারেন। এবং সেই সাথে রেফারি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ হলো, এবং যেখানে তারা অনেক এগিয়ে রয়েছে। আবার যদি বাংলাদেশ কামব্যাক করতে পারে, যদি এই হাফে বাংলাদেশ ভালো খেলতে পারে, তখন হয়তো আবার তারা চেঞ্জ করিয়ে আবারও তাদের বেস্ট এই প্লেয়ারদেরকে তারা কোর্টে নামাবে। সেকেন্ড হাফের প্রথম রেইড বাংলাদেশের বৃষ্টি, বেশিরভাগ রেইড পরিচালনা করছেন তিনি, ভালো খেলেন বৃষ্টি বিশ্বাস। তবে ইন্ডিয়া বেশ প্রিপেয়ার্ড একটা দল, বেশ চন্মনা একটা দল। তারা যে খেলার মধ্যে থাকে, বছরে তারা অনেকগুলো ম্যাচ খেলে, টুর্নামেন্ট খেলে, ঘরোয়া কাবাডি তাদের বেশ গতি রয়েছে এবং তারই একটা ইম্প্যাক্ট কিন্তু তারা মাঠে রাখতে পারছে, কোর্টে রাখতে পারছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে খেলার মধ্যে থাকলে, রেগুলার যখন আপনি খেলার মধ্যে থাকবেন, যখন আপনি বেশি বেশি ম্যাচ খেলবেন, তখন কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। তখন আপনার ল্যাকিংসগুলো আপনি বুঝতে পারবেন, কোথায় আপনার শক্তি, কোথায় আপনার দুর্বলতা, সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এবং এই মুহূর্তে ইন্ডিয়া টিমটাকে দেখে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে, কারণ ওইভাবে টুর্নামেন্ট খেলার সুযোগ, ওইভাবে লিগ খেলার সুযোগ তাদের কিন্তু হয়ে ওঠে না, কিংবা অনেক বেশি ম্যাচ খেলার যে তাদের অভাব রয়েছে, তাদের যে ওই এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে ম্যাচ খেলার, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। আমরা অ্যাকশন রিপ্লে দেখছিলাম, রেইডার কিভাবে নিজেকে চমৎকারভাবে ছাড়িয়ে নিজের কোর্টে ফিরেছেন। দুর্দান্ত অ্যাঙ্কেল হোল্ড, ব্লকিং, সবকিছু মিলে দারুণ কম্বিনেশন ইন্ডিয়ার, এবং আরো একটা পয়েন্ট। আরও একবার ব্লক, আরও একবার পয়েন্ট খোয়ালো বাংলাদেশ। ভারতীয় দলের ডিফেন্স এবং তাদের আক্রমণ ভাগ যেমন ধারালো এবং সোচালো। টাইম আউট, অফিসিয়াল টাইম আউট, এবং সোনালীকে মৌখিক সতর্ক করা হলো। ম্যাচের আম্পায়ার 31-8 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ ম্যাচ, গ্রুপ পর্বে এ গ্রুপের খেলা। এবং 4 জনের ডিফেন্স, দুবার অল আউট হয়েছে ফার্স্ট হাফে।
তৃতীয় অল আউটের সংখ্যায় পড়েছে বাংলাদেশ। দেখা যাক এখান থেকে রিকভারিটা দিতে পারে কিনা। বারবার কিন্তু পা চালাচ্ছেন, টোটাসে পয়েন্ট নিতে যাচ্ছে আবারও, এবং সেখানে মনে হচ্ছে সাকসেস হয়েছেন। ইয়েস, টোটাসে পয়েন্টটা ভারতের খাতায় গেল। 32 ভারত, বাংলাদেশ 8। 4 গুণ পয়েন্ট বেশি বাংলাদেশের চেয়ে ভারতের এই মুহূর্তে। 32 পয়েন্টে ভারত পৌঁছে গিয়েছে, অন্যদিকে 8 পয়েন্ট মাত্র বাংলাদেশের। বৃষ্টি আরও একটা রেইডে এই মুহূর্তে অনেকখানি পিছিয়ে। মনে হয়েছিল গতকাল যখন বাংলাদেশ ফুটবলে ভারতকে হারিয়েছিল, ব্যাক টু ব্যাক দুদিন বাংলাদেশ বনাম ভারতের খেলাটি এখানে কাবাডি, বাট একেবারে বিপরীত চিত্রপট। শূন্য হাতে ফিরতে হয়েছে বৃষ্টিকে। রাফি, একটা জিনিস লক্ষণীয়, বাংলাদেশের আক্রমণ ভাগে কিন্তু দুজন, শ্রাবণী মল্লিক এবং বৃষ্টি। সুপার ট্যাকেল, ও মাই সেকেন্ড গডনেস, সুপার ট্যাকেল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের। That was brilliant. Super tackle. Much needed super tackle from Bangladesh. The game is still alive. 10 পয়েন্টে বাংলাদেশ পৌঁছে গিয়েছে। 22 পয়েন্টের লম্বা ব্যবধান। বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে চায়, একটা চূড়ান্ত অঘটন ঘটাতেই হবে। অসম্ভবকে সম্ভব করতে হবে, এবং সেটা খুবই খুবই ডিফিকাল্ট যখন অপোনেন্টটা চ্যাম্পিয়ন ইন্ডিয়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া, যারা কিনা প্রথম আসরে উইমেন্স কাবাডি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল নিজেদের মাঠে বিহারে। এবারে বাংলাদেশে তারা টাইটেলটা অক্ষুণ্ণ রাখতে চাইবে। ইতিমধ্যে দুটো ম্যাচের দুটোতেই নিরঙ্কুশ বিজয় জুটেছে ভারতের, বাংলাদেশেরও তাই। তবে তৃতীয় ম্যাচটা এখনো অবধি ইট হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট ফর বাংলাদেশ, এবং বলতে বলতেই ভারতের রেইড সেখানে সহজেই পয়েন্ট অ্যাচিভ করে নেবে ভারত। সেটা একটা না দুটো জানা যাবে খানিক বাদেই। বৃষ্টি অপর দিকে শ্রাবণী, বাট শ্রাবণী কিন্তু আজকে সুপার ফ্লপ, নিষ্প্রভ, নিষ্ফলা, এবং যে কটা রেডে গেছে প্রত্যেকটা দিনে ব্যর্থ হয়েছেন। বাট এবারে দুর্দান্ত ড্রিবলিং করে পয়েন্টটা নিয়ে আসলেন। সেক্ষেত্রে নাম্বার 13 ইসরাত জাহান সাদিকা, পুলিশের খেলোয়াড়, এবং বগুড়াতে যে কাবাডি ক্লাব রয়েছে সেখান থেকে উঠে আসা এই কাবাডি খেলোয়াড় সাদিকা, ইসরাত জাহান সাদিকা। লাস্ট রেড থেকে পয়েন্ট এসছে বাংলাদেশ 12, ভারত 33। বড় সড়ো লিডে রয়েছে 23 পয়েন্টের ব্যবধানে। এর মধ্যে ভারতের আক্রমণ বেশ ক্ষিপ্রতা, হাইট যথেষ্ট ভালো খেলোয়াড়টির, এবং সেখানে পয়েন্ট নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন পুষ্পা। পুষ্পকে আমরা দেখছি। আরো একবার সাদিকা লাস্ট রেডে পয়েন্ট নিয়েছেন, অবশ্যই সেই কনফিডেন্সটা তার রয়েছে। দেখা যাক এখান থেকে তার স্ট্রং জোন রাইট কর্নার, ওই রাইট কর্নার থেকে তিনি লাস্ট রেডে পয়েন্টটা নিয়েছেন। বারবার কিন্তু সেই রাইট কর্নারের দিকে তিনি ধাবিত হচ্ছেন। সময়টাও কিন্তু আস্তে আস্তে শেষের দিকে চলে আসছে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। 33-12 পয়েন্টে এগিয়ে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভারত। আরও একবার রেডে, সেক্ষেত্রে অনু, এর আগের রেডে কিন্তু তিনি টোটাসে পয়েন্ট নিয়েছেন। অনু বেশ ক্ষিপ্রতা, বিপজ্জনক জন্য আবারও টো চালাচ্ছেন। ভেরি ভেরি পোর, বাট কনফার্ম। পরবর্তীতে প্রথম দফায় ধরাটা ভালো ছিল না, শেষ মুহূর্তে বাকি তিনজনের ক্যারিশম্যাটিক 1 পয়েন্ট ব্লক করেছেন। এই মতো দেখুন, এইটাই, এই যে ড্যাশটা দিলেন, বডিটাকে কন্ট্রোল করে ড্যাশটা দেওয়া, ওই জায়গাটায় কিন্তু পয়েন্টটা পেল বাংলাদেশ ব্লকিংয়ে। বাংলাদেশ 13, ভারত 33, 20 পয়েন্টের লিডে এখনো পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে বাংলাদেশ দল লড়াই করার মানসিকতা দেখাচ্ছে, এটাই দরকার। আর জিত সেটা পরে, আগে লড়াই করতে হবে। জুয়ারা রাত্রি আরও একটা রেইডে। আগের দুটো ম্যাচে রাত্রির কাছ থেকে আমরা বেশ কটা রেইড, সাকসেসফুল রেইড আমরা দেখতে পেয়েছিলাম। এই ম্যাচে অনেকখানি নিষ্প্রভ সিংহভাগ পয়েন্ট ভারতেরই। ব্যবধানটা কমিয়ে নেবার আরো বেশ অনেকক্ষণের খেলায় বাকি আছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আরো 8 মিনিটের খেলা বাকি। 20 পয়েন্টের ব্যবধানে এগিয়ে ভারত। ভারতের রেইড
সেখানে মিনি হয়তোবা খালি হাতেই তাকে ফিরে যেতে হবে এই রেড থেকে। এমটি রেড, এক্স্যাক্টলি। 8 মিনিটের মতো খেলা বাকি আছে। বাংলাদেশের রেড, এবারে সাদিকা। 5 জনের দল ইন্ডিয়া, 5 জনের দল বাংলাদেশ এই মুহূর্তে। বগুড়ার মেয়ে সাদিকা এর আগে দুটো ধাপে কিন্তু পয়েন্ট নিয়ে আসছে, বারবার টো চালাচ্ছেন, নিজের অভিজ্ঞতাকে নিংড়ে দেওয়ার চেষ্টা করছেন, বেশ সাহসী। এর মধ্যে লেফট কর্নার, আবারও তার স্ট্রং জোন রাইট কর্নার থেকে, আবারও লেফট কর্নার, ভেতরে ঢুকলেন কিন্তু শেষ পর্যন্ত ব্লক হয়ে গেলেন এবং ভারত পেল আরো একটা ব্লকিং পয়েন্ট। ভারত 34, বাংলাদেশ 13। লড়াই করার মানসিকতা দেখাচ্ছে বাংলাদেশ দল, বাট অভিজ্ঞতা ভারতের থেকে বাংলাদেশের ম্যাচ খেলার অভিজ্ঞতাটা অনেক অনেক কম। কেননা ভারতের পুরুষ দল বা নারী দল এশিয়ান গেমস বলি, সাউথ এশিয়ান গেমস বলি, ওয়ার্ল্ড কাপ বলি, সব জায়গাতেই তারা কিন্তু দাপটের সাথে শুধু খেলে না, গোল্ড মেডেলই কিন্তু তারা জিতে নেয়। বাট ওই জায়গাটায় অর্থাৎ ম্যাচ খেলার দিক থেকে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে। লাস্ট 5 ম্যাচের একটা টেস্ট সিরিজ খেললো বাংলাদেশ, সেটি নেপালের সাথে, যেখানে ফলাফল ছিল বাংলাদেশ 2, নেপাল 3। রাত্রে ক্ষিপ্রতা দেখাচ্ছেন, দেখা যাক পারবেন কিনা। লেফট কর্নার থেকে রাইট কর্নার, হ্যান্ডটাসে পয়েন্ট নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন। বাট অভিজ্ঞতার দিক থেকে কিন্তু বাংলাদেশ দলের মেয়েরা অনেকটা পিছিয়ে এবং সেখানেই কিন্তু তারা প্রতিপক্ষের সাথে পেরে উঠছে না। একই সাথে টেকনিক, ট্যাকটিক্স, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একই সাথে শারীরিক শক্তি, কাবাডিতে টুয়া ডাইরেক্ট সোনালি এসছেন, লাস্ট দুটো রেডে কিন্তু ভারত পয়েন্ট নিতে পারেনি। এই জায়গাটায় অবশ্যই তাদেরকে পয়েন্ট নিতেই হবে। 4 জনে দেয়াল, অ্যাঙ্কেল হোল্ড একেবারে পর বেরিয়ে যাওয়ার মুহূর্তে এবং সেখানেই সাদিকা ব্লক করতে গেলেন, তাকে যেতে হচ্ছে মাঠের বাইরে। ইনফ্যাক্ট রেখা আক্তার ছিলেন পুলিশের খেলোয়াড়, দেখুন বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্লকলাইন এর বাইরে চলে যাওয়ার মুহূর্তে কিন্তু তাকে ব্লক করা হলো। যে কখন ধরতে হবে, ডিপে নিতে হবে, রেডারকে ডিপে নিয়ে ধরা, এই বিষয়টা কাবাডিতে যারা ডিফেন্ডার থাকে তাদের মাথায় রাখতে হবে। লেগটা আছে পয়েন্ট, ইয়েস, কনফার্ম করেছেন নাম্বার 9 রাত্রি, আঞ্জুমারা রাত্রি, বাংলাদেশ আনসারের খেলোয়াড়, জন্ম যশোরে। খেলোয়াড় পরিবর্তন সেরে নিচ্ছে 2 জন খেলোয়াড়, ভারতীয় কোচ, তাদেরও নারী কোচ, বাংলাদেশের নারী কোচ মালেকা। মালেকা দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন, অধিনায়কত্ব করেছেন, রৌপ্য ব্রোঞ্জ এনেছেন দলের জন্য। একটা পরিবর্তে ঋতু এসছেন এই মুহূর্তে, মিনি এসছেন। মিনি অর্থ খাটো, বাট তার হাইট কিন্তু অনেক লম্বা। মিনি এসছেন, জাস্ট নাম্বার 2, বারবার রাইট কর্নারের ভেতরে ঢুকতে যাচ্ছেন, ডিপারে ঢুকাতে হবে, ডিপারে ঢুকিয়ে ধরা। ভেরি ভেরি পুয়ার, ভেরি ভেরি পুয়ার ব্লকিং এবং অভিজ্ঞতার ঘাটতি যথেষ্ট বাংলাদেশে। দেখুন এই যে রাইট কর্নার থেকে ছুটে এসে ধরতে যাওয়া, যখন খেলোয়াড়টি বেরিয়ে যাচ্ছেন ওই সময় ধরতে যাওয়া মানে বোকামি। 37-14, শেষ 4টা মিনিট। চাম্পা চাপা, লেগটা আছে পয়েন্ট, মনে হচ্ছে তার মোকাবেলা কিন্তু সেই বার্তা দিচ্ছে। ইয়েস, কনফার্ম হয়েছে। নাম্বার 10 সুচরিতা চাকমা, রাঙ্গামাটির মেয়ে, ডোমেস্টিকে খেলেন পুলিশের হয়ে, একটা পয়েন্ট কিনে এনেছে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমণ থেকে পয়েন্ট নিচ্ছে। আরো একবার পরিবর্তন, সোনালীর পরিবর্তে মাঠে এসছেন নাম্বার 10 পূজা। 2 জন পূজা আছেন, 2 জন ঋতু আছেন, 3 জন ঋতু, 3 জন দলীয় ক্যাপ্টেন ঋতু নেগি, অপরদিকে নাম্বার 8 ঋতু, অপরদিকে নাম্বার 1 ঋতু। ঋতু ছড়াছড়ি ভারতীয় টিমে, একই সাথে 2 জন পূজা। বৃষ্টি বিশ্বাস, চিত্রা নদীর পাড়ে অবস্থিত নড়াইল, সেখান থেকে উঠে আসা আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপ 2022-23-এ সারা দেশব্যাপী বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করেছিল, যেখান থেকে এই বৃষ্টির আগমন, শ্রাবণীদের আগমন এবং গত বছর থেকে সারা দেশব্যাপী জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ সেটাও অনুষ্ঠিত হচ্ছে।
তারুণের উৎসবকে কেন্দ্র করে, এবং এই আয়োজনটাও তারুণের উৎসব 2025-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের চমৎকার প্রয়াস। অসংখ্য ধন্যবাদ কাবাডি ফেডারেশনকে। একসাথে কি দুই পাখি মারলেন। এবং আরো একবার অল আউট, থার্ড টাইম অল আউট হয়ে গেল বাংলাদেশ। লোনা সহ 4টা পয়েন্ট ভারতীয় দল। দেখুন লাস্ট ফাইট ডিফেন্ডার প্রথম বিট হলেন, পরবর্তীতে বৃষ্টি এগিয়ে যান, তাকে অনায়াসে বিট করলেন। থার্ড টাইম বাংলাদেশ অল আউট হলো প্রতিপক্ষ দলকে। 4টা পয়েন্ট, ভারত 42, বাংলাদেশ 15। লাস্ট 2 মিনিটের খেলা। অনেকখানি ধরা। উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন এবারে বাংলাদেশের রেইজ লোপা। আর 2 মিনিটের খেলা বাকি আছে। একটা পয়েন্ট তিনি ক্লেম করছেন, যদিও টিম ইন্ডিয়া সেটা ডিনাই করছে। এবারে ভারতের রেইজ খানিক আগেই বাংলাদেশ অল আউট হয়েছে। ভারতের পূজা এই মুহূর্তে রেইডে যেন খানিকটা কাল ক্ষেপণ করছেন। পয়েন্টের আর খুব বেশি দরকার নেই তাদের, অনেকখানি ক্লিয়ার এজ তারা পেয়েছে। এক্স্যাক্টলি, শি ইজ জাস্ট ওয়েস্টিং সাম টাইম। জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের রেইড 8 নম্বর জার্সিতে, সেখানে ঋতু। It's a do or die point for Bangladesh. Let's see সেখান থেকে একটা পয়েন্ট আদায় করতে সমর্থ হন কিনা ঋতু। দুঃখিত, ঋতু নয়, সেখানে তাহরিম, এবং একটা পয়েন্ট সহজেই নিয়ে নিয়েছেন। এক্সেলেন্ট, 16 পয়েন্টে বাংলাদেশ পৌঁছে গিয়েছে। অন্যদিকে ইন্ডিয়া অবশ্য যোজন দূরে 42 পয়েন্টে এই মুহূর্তে রাজ করছে কোর্টে টিম ইন্ডিয়া। One of very last raids of this game. এবং যেমনটা বলছিলাম, ইন্ডিয়া এখন এসে শুধুমাত্র আনুষ্ঠানিকতাই সারবে, শুধুমাত্র কাল ক্ষেপণ করেই তারা চলে যাবে। বৃষ্টির রেইড, বৃষ্টি পুরো ম্যাচে অনেকগুলো রেইড দিয়েছেন, অনেকগুলো সাকসেসফুল, অনেকগুলো আনসাকসেসফুল, এবং ইট সিমস টু বি এ সাকসেসফুল রেইড। এক্স্যাক্টলি 1 point to বাংলাদেশ। রাফি, একটা প্রবাদ আছে, নড়াইলের মেয়েরা কিন্তু অনেক শক্তিশালী হয়, এবং সেটার বাস্তবতা অন্তত বৃষ্টি একাই লড়ছেন। তবে তার সহযোদ্ধা শ্রাবণী মল্লিক কিন্তু আজকে অনেকটাই খেই হারিয়েছেন, যে কারণে তাকে আমরা ডাগ আউটে দেখতে পাচ্ছি। তবে বৃষ্টি লড়াই চালিয়ে যাচ্ছেন। বৃষ্টি বিশ্বাস নাম্বার 3, বর্ডার গার্ড, বাংলাদেশের হয়ে খেলেন দেশের ডোমেস্টিক কাবাডিতে। 2 points to দুজনকে বিট করেছেন। আমি কনফার্ম ছিলাম, বাট রেফারি একটু সময় নিয়েছেন, এবং সেই সাথে জানিয়ে দিলেন রেফারি খেলা কিন্তু শেষ। এবং 43-18 পয়েন্টের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল ভারত। 43-18 পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতল ভারত বাংলাদেশের বিরুদ্ধে, এবং 2 ম্যাচে 2 জয় তাদের, বাংলাদেশের 3 ম্যাচে 2 জয়। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা।